সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন পঞ্চায়েতে সিজন 3, যেটা এবছরের ওয়ান অফ দ্য মোস্ট অ্যান্টিসিপেটেড সিরিজের মধ্যে একটা পঞ্চায়েত সিজন 3, তো সেটা নিয়ে কথা বলছে। রিলিজ করে গেছে অ্যামাজন প্রাইমের প্ল্যাটফর্মে। কেমন লাগলো সিরিজটা? তো পঞ্চায়েতের ফার্স্ট সিজন যখন এসেছিলো, লকডাউনের ওই সময় করে এসেছিলো যদি খুব ভুল না হয়, আমি তো তখন এত ক্রাইম, সেক্স এসব নিয়ে বেশি কাজ যত হতো ওটিটি প্ল্যাটফর্মে, তার মাঝখানে একটা ফ্রেশ ব্রিথ অফ এয়ার হিসেবে কাজ করেছিল পঞ্চায়েত। সেই জন্য লোকেদের এত পছন্দ হয়েছিল পঞ্চায়েতে। একটা সিম্পল স্টোরি লাইন, অথচ কানেকশনটা ফিল করেছিল অডিয়েন্স। তো সেই জন্য পঞ্চায়েতের কথা লোকের মুখে মুখে ছড়িয়ে গেছিলো, যেটা তারপরে সিজন 2 দিয়েও কন্টিনিউ হয় এবং এবার সিজন 3 আসছে। এবার ব্যাপারটা হচ্ছে, আমার এই সিজনে যখনই সিজন আসে তখন একটা এক্সপেকটেশন থাকে, যেটা সেকেন্ড সিজনেও ছিল আমার। এবং সেকেন্ড সিজনটাও যেভাবে শেষ হয়েছিল, যে প্রহ্লাদের ছেলে শহীদ হয়ে যায়, তো সেখানে একটা বেশ ইমোশনাল কুশনের ওপর দিয়ে কিন্তু ফার্স্ট সিজনটাকে শেষ করা হয়েছিল। এবং সেটা খুব আনএক্সপেক্টেড ছিল, ওটা আমিও ভাবিনি এরকমভাবে শেষ করা হবে। তো সেইটা খুব ভালো লেগেছিলো, ওই ওই যে ইমোশনের তারটা জুড়ে দেওয়া হয়েছিল, ওরকমভাবে শেষ করে দেওয়া হয়েছিল। তো ওটা আমি ভেবেছিলাম ওখান থেকে যখন গল্পটা কন্টিনিউ হবে, তো সেই জিনিসটাকেও বেশ ভালোভাবে মেনটেন করা হবে। বাট আমি এবার পঞ্চায়েতের খুব হাইপ রয়েছে এই মুহূর্তে, তুমি ভালো 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 বলে দিচ্ছ, সেটা খুব মানে ভালো জিনিস হবে। বাট আমার যেটা অনেস্টলি মনে হয়েছে, আমার এই সিরিজটা কিন্তু অতটাও ভালো মনে হয়নি যতটা হওয়া এটা উচিত ছিল, যতটা আমার এক্সপেকটেশন ছিল। তার কারণ হচ্ছে পঞ্চায়েতের ব্যাপারটা হচ্ছে, কোনো জিনিসকে না একটা সব জিনিসের একটা স্যাচুরেশন পয়েন্ট থাকে। কোনো জিনিসকে একটা গার্ডারকে যত টান বেশি টানার ফলে একটা সময় কিন্তু গার্ডারটা ছেড়ে যাবে। তো এখানে পঞ্চায়েতের ক্ষেত্রে যেটা হয়েছে, যে যখন সিজনটা শুরুও হয় এবং সিজনটা শুরু হওয়ার পর থেকে যেভাবে শুরু, যে ওই মানে যেখানে শেষ হয়েছিল সচিবজি, মানে জিতেন্দ্র কুমারের ক্যারেক্টারটা, তার ট্রান্সফার হয়ে যাচ্ছে, বিধায়ক তার ট্রান্সফার করে দিচ্ছে অন্য জায়গাতে। এবার সেখানে থেকেই গল্পটা পরের দিক থেকে শুরু হয়, যে সেটা কি এবার গল্পটা হচ্ছে সেখান থেকে ট্রান্সফারটা হচ্ছে, ট্রান্সফার যদি না হয় কীভাবে হচ্ছে না, কেন হচ্ছে না, তারপরে ঘটনা কীভাবে আনফোল্ড হচ্ছে, বিধায়কদের সাথে এদের ঝামেলা যেটা, সেটা কীভাবে এখানে হচ্ছে। এবং ওখানে যে আরেকটা পার্টি রয়েছে গ্রামের মধ্যে, তো তাদের সাথে এই প্রধানদের এই যে দলটা, তাদের দুজনের মধ্যে টাসেল, তো সেটা নিয়েই গল্পটা রিভলভ করছে, ঠিক আছে। এবার ফার্স্ট সিজনেও যদি বলি, সেকেন্ড সিজনেও বলি, কিছু কিছু গল্প ছিল, ইভেন্টস ঘটছিল। যেমন আমার একটা মনে পড়ছে এই মুহূর্তে, যেটা মনে পড়ছে আমার সিসিটিভি ঘটনাটাই, একটা ঘটনা ছিল, সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছিল, তো ওটা ওখান থেকে হচ্ছিল এটা। তো ওগুলো দেখতে না বেশ ভালো লাগছিলো, মানে এমন কিছু আমার মনে হয় দেখতে ভালো লাগছিলো। বাট এখানে যে গল্পটা সিলেক্ট করা হয়েছে, প্রথম দিকে একটা গল্প সিলেক্ট করা হয়েছে, যে গ্রামীণ আহ, ঘর গরিবী ঘর আবাস যোজনা নিয়ে, যে ঘর বানানো নিয়ে একটা ইয়ে। তো ওই জিনিসটা কিন্তু তাও ভালো ছিল। ওখানে একটা কমেডিও হালকা রয়েছে এবং একটা বেশ একটা ইমোশনাল জায়গাও রয়েছে। তো ওই গল্পটা আমার বেশ ভালো লাগে। তারপর থেকে যে গল্পটা, এবং ওখান থেকে যে গল্পটা হয়ও, যে বিধায়ককে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে, কেন জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে নাকি ও একটা প্রাণী হত্যার কেসে ওকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এখানে রাইটিংটা আমার যেটা মনে হচ্ছে পঞ্চায়েত সিজন 3 যেটা মেন সমস্যা হয়েছে আমার ক্ষেত্রে, যেটা মনে হচ্ছে রাইটিংটা প্রচণ্ড বেশি সুপারফিশিয়াল লেগেছে আমার ক্ষেত্রে। একটা ওয়েব সিরিজের ক্ষেত্রে রাইটিংটা খুব ইম্পর্টেন্ট। আমার এই সিরিজের রাইটিং ভালো লাগেনি, রাইটিংটা হয়নি ঠিক মতো। যেটা ফার্স্ট সিজনে ভালো ছিল, সেকেন্ড সিজনেও এমনকি ভালো ছিল, বাট থার্ড সিজনে কিন্তু রাইটিংটা আমার জন্য একদম ওয়ার্ক করেনি। কারণ এখানে স্টেক্স আর নট দ্যাট হাই। এখানে এমন জিনিস হচ্ছে সেগুলো সেগুলো খুব একটা মানা যায় না। যেমন ওই যেটা বললাম, বিধায়ককে কী কারণে জেলে পাঠানো হচ্ছে, এটা প্রাণী হত্যার কেসে। তারপরে দেখাচ্ছি যে একটা পায়রা উড়ে যাচ্ছে, উঠতে গিয়ে সে পায়রাটা মরে যাচ্ছে, নিয়ে ওটা নিয়ে লেগে গেছে ঝামেলা, ঠিক আছে। তারপরে ঘোড়া, ওর বাড়ি থেকে, বিধায়কের বাড়ি থেকে ঘোড়া নিয়ে নেয় এই ফুলের আর গ্রামবাসীরা অন্য উপায়। তো সেটা নিয়ে তাদের মধ্যে লড়াই লেগে যাচ্ছে। তো এইগুলো না একটু 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 বাচকানি লাগছিল দেখতে। এবং লাস্ট সিজনের লাস্ট এপিসোডে হসপিটালের বাইরে যেটা হয়, ওই যে মানে মারামারি টারামারি যেগুলো হচ্ছিলো আর কি, ওগুলো না ঠিক এটা পঞ্চায়েতের ফ্লেভার নয়। ওটা জোর করে কাতুকুতু দিয়ে হাসানোর চেষ্টা করা, যখন যে জিনিসগুলো ঘটছে, এ ওকে গরম চা ফেলে দিচ্ছে, এ ওকে মারতে গিয়ে একে মেরে দিচ্ছে। তো এইগুলো না আমার পঞ্চায়েতে মনে হয় না এগুলো দরকার। পঞ্চায়েতের সিজনে থেকে আমাদের যেটা এক্সপেকটেশন, সেখানে কিন্তু এটা খুব একটা আনএক্সপেক্টেড ছিল। আমার কাছে মনে হয় সেটা কাজও করেনি আমার ক্ষেত্রে। তো সেটা আমার মনে হয় যে রাইটিং এই সিরিজের ভালো হয়নি। এবং এখানে ইমোশনাল জায়গাটাও যদি বলি, ইমোশনাল জায়গাও খুব একটা রাখা হয়নি। এবং সব থেকে পাঞ্চাটা যেটা জিনিসটা, কমেডিও কিন্তু এখানে আমি খুব একটা হাসিনি, হাসার জায়গায় নেই। একটা জায়গায় আমার খুব মনে পড়ে, 2-3টে জায়গায় ডায়লগস এবং অ্যাক্টরদের পারফরমেন্স ডেলিভারির জন্য 2-3টে জায়গায় আমি একটু হেসেছি। বাট সেটা তো এখান থেকে কাম্য নয়, আরও কয়েকটা জায়গায় হাসানো দরকার ছিল, যেটা এখানে হয়নি, ঠিক আছে।
তো এটাই ব্যাপার। এবং পুরো সিজনটা এবং এখানে বেশি ঘটনাও রাখা হয়নি, একটাই ঘটনা যে ওই পায়রাটা মরে গেল, তারপর থেকে এদের মধ্যে কীভাবে ওই বিধায়ককে দিয়ে কীভাবে বদলা নিচ্ছে, এই ওদের মধ্যে ঝামেলা চলছে, এটাই দেখানো হচ্ছে। তারপরে প্রথম দিকে তো ওই ওই গ্রামীণ আবাস যোজনা যে ঘর এনে দেখাচ্ছে, ওটা নিয়ে চললো। তো এখানে বেশি ইভেন্টসও বেশি নেই, এবং যে ইভেন্টসগুলো হচ্ছে সেগুলো কানেকশনটাও ফিল হচ্ছে না, হচ্ছে তো হচ্ছে, জাস্ট হওয়ার জন্য হচ্ছে, এটাই বলার। এবং এখানে যেভাবে গল্পটা শেষ হয়েছে, আর একটা কথা হয়েছে, যেভাবে গল্পটা শেষও হয়েছে, সেখানে সিজন 4-এর ইঙ্গিত দিয়েছে, সিজন 4 আসবে। এবার আমার মনে হয় পার্সোনালি, এটা মেকার্সদের কল ডেফিনেটলি, বাট আমার মনে হয়েছিল যেখানে এখানে একটা গল্প মানে শেষ করার আগে দেখানো হয়েছে যে একটা ঘটনা ঘটছে, এবার সেই ঘটনাটা কে ঘটাচ্ছে সেইটা যদি আমার মনে হয় দেখিয়ে দেওয়া হতো, বলে দেওয়া হতো, তারপরে সিজনটা শেষ করে দেওয়া হতো, তাহলেও খুব একটা মন্দ হতো বলে আমার মনে হয় না, এবং ওটা তো আরও ভালো হতো। বাট এখানে গল্পটা দেখানো মেকারসদের কল যে তারা সিজন 4-এ জিনিসটা আনফোল্ড করবে। বাট আমার মনে হয় এবার একটু বেশি হচ্ছে, টানছে। এবার আমার এই ভয়টা, সেম ভয়টা মির্জাপুর সিজন 3 ক্ষেত্রেও রয়েছে, ঠিক আছে, এবং কোটা ফ্যাক্টরি সিজন 3 ক্ষেত্রেও রয়েছে, যে ওই জিনিসটা কী হবে বেশি ছড়িয়ে না যায়। কারণ এখানে পঞ্চায়েত সিজন 3 থেকে আমার যে এক্সপেকটেশন ছিল, এক্সপেকটেশন নাও থাকতো, সিজনটা মানে সিরিজটা কিন্তু অতটা ভালো হয়নি যেটা ফার্স্ট সিজনটা ছিল, এবং সেকেন্ড সিজনটাও ছিল। এবং প্রহ্লাদের ওই যে অ্যাঙ্গেলটা, ছেলে শহীদ হয়েছে, তারপর থেকে ওর ইমোশনাল জায়গাটাকে যে আরও বেশিভাবে এক্সপ্লোর করা হতো, দেখিয়েছে, এমন দেখায়নি, কিন্তু সেটা খুব সারফেস লেভেলে দেখিয়েছে, সেটা খুব একটা ভালো লাগেনি দেখতে। এটা মেন ওই 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 দলের সাথে এই দলের যে লড়াইটা, সেটা নিয়ে বেশি ফোকাস, এবং সেটাও দেখতে একটা সময় খুব রিপিটেশন চলে আসছিল, দেখতে ভালো লাগছিল, কারণ কমেডিটাও খুব একটা ভালো ওয়ার্ক করছিল, কারণ বললাম রাইটিংটা এবার ভালো হয়নি। এবার অ্যাক্টার্সদের পারফরমেন্স ডেফিনেটলি ভালো, জিতেন্দ্র কুমারের পারফরমেন্স ভালো, রঘুবীর যাদবের পারফরমেন্স ভালো, নীনা গুপ্তার পারফরমেন্স ভালো, বিধায়কে যে রোল করেছে তারও পারফরমেন্স ভালো, আদার কাস্টে যে রোল করে, বিকাশে যে রোল করেছে, প্রহ্লাদজির যে রোল করেছে, প্রত্যেকের পারফরমেন্স ভালো, পারফরমেন্স তো ভালো হবেই। এবং এবারে প্রোডাকশন ভ্যালুও বেড়েছে সিজন 3-তে, আগের দুটো সিজন থেকে এই সিজনটা আরও বেশি মোর পলিশড, মোর প্রোডাকশন ভ্যালু বেশি, দেখে মনে হবে, দেখলেই বুঝতে পারবেন। সেটা অ্যামাজন প্রাইম দিয়েছে, সব কিছুই রয়েছে, বাট মেন ব্যাপার যেটা ল্যাকেছে রাইটিং এটার একদম হয়নি, রাইটিংটা হয়নি। তো আমার এটাই ছিল ওভারঅল টেক পঞ্চায়েত সিজন 3টিকে নিয়ে। তোমরা যদি দেখে থাকো ডেফিনেটলি কেমন, এবং কেমন লেগে ডেফিনেটলি কমেন্ট করে জানতে পারো। এটা ডেফিনেটলি একটা ওয়ান টাইম ওয়াচ সিরিজ তো ডেফিনেটলি, বাট যেটা ওই আগের সিজনগুলো হয়েছে, প্রিভিয়াস সিজনগুলো, সেটা কিন্তু এই লেভেল এই সিজনটা হতে পারে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। ওপেন কমেন্ট করে জানিও, এবং ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টেক কেয়ার, গুড বাই।